কল্পনা করুন, আজ থেকে ৪,০০০ বছর আগের একটি পৃথিবী। যখন পিরামিডগুলো মাত্র তৈরি হচ্ছে, তখন মেসোপটেমিয়ার ধুলোময় এক শহরে এক শক্তিশালী রাজা চিৎকার করে কাঁদছেন। তার কান্না কোনো রাজ্য হারানোর কান্না নয়, বরং সবচেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য। সেই রাজার নাম ছিল গিলগামেশ। তিনি কেবল পৃথিবীর প্রথম মহাকাব্যের নায়কই নন, তিনি ছিলেন প্রথম মানুষ যিনি মৃত্যুকে জয় করার জন্য প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব গিলগামেশ মহাকাব্যের সেই অমর দর্শন, যা আজও আধুনিক মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গিলগামেশ মহাকাব্য কোনো সাধারণ গল্প নয়। এটি বাইবেলের চেয়েও ১,০০০ বছর এবং হোমারের ইলিয়াডের চেয়েও ১৫০০ বছর পুরনো। ১৮৫৩ সালে প্রত্নতান্ত্রিকরা যখন মাটির ফলকগুলো খুঁজে পান, তখন তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ সেখানে এমন এক সভ্যতার কথা বলা হয়েছে যারা ৪,০০০ বছর আগেই জীবন ও মৃত্যুর মানে খুঁজেছিল। এই মহাকাব্যটি মূলত সুমেরীয় এবং আক্কাদীয় ভাষায় লেখা কিউনিফর্ম লিপির ১২টি ফলকের এক বিশাল সংকলন। গিলগামেশ ছিলেন উরুক শহরের প্রতাপশালী রাজা। তিনি ছিলেন প্রজাদের উপর অত্যাচারী। তাকে নিয়ন্ত্রণ করতে দেবতারা সৃষ্টি করলেন এনকিদুকে, যিনি ছিলেন বনের পশুদের মতো শক্তিশালী ও বুনো। দর্শনগতভাবে গিলগামেশ ছিলেন সভ্যতার প্রতীক, আর এনকিদু ছিলেন প্রকৃতির প্রতীক। গিলগামেশ ছিলেন ২/৩ দেবতা এবং ১/৩ মানুষ। তার শক্তি ছিল অসীম, কিন্তু তার অহংকার ছিল আকাশচুম্বী। দেবতারা তাকে শান্ত করার জন্য পাঠালেন বুনো মানব এনকিদুকে, কিন্তু শত্রু হওয়ার বদলে তারা হয়ে উঠলেন প্রাণের বন্ধু। কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। এনকিদুর মৃত্যু হলো। গিলগামেশ তার বন্ধুর লাশের পাশে ৭ দিন ৭ রাত বসে রইলেন। তিনি প্রথমবার দেখলেন অসীম শক্তিশালী মানুষের দেহও পচে যায়, মাটিতে মিশে যায়। গিলগামেশের মনে ভয় ঢুকে গেল। আমিও কি তবে এভাবেই শেষ হয়ে যাব? এই ভয়ই দর্শনের শুরু। তাদের বন্ধুত্ব আমাদের শেখায় যে মানুষ কেবল একাকীপূর্ণ নয়। কিন্তু যখন এনকিদু মারা যান, গিলগামেশের জীবনের প্রথম ধাক্কাটি খান। তিনি দেখেন মৃত্যু কোনো বীরত্ব মানে না, মৃত্যু সবার জন্যই সমান। অমরত্বের পথে গিলগামেশের দেখা হয় সিঁদুরির সাথে। গিলগামেশ তার রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি খুঁজছেন উত্তামিস্তিমকে, যিনি মহাপ্লাবন থেকে বেঁচে ফিরে অমরত্ব পেয়েছিলেন। পথে তার দেখা হয় সুরা দেবী সিঁদুরির সাথে। সিঁদুরি তাকে এক অসামান্য জীবনের পাঠ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে জীবন তুমি খুঁজছ তা তুমি কখনো পাবে না। গিলগামেশ, দেবতারা যখন মানুষকে সৃষ্টি করেছেন, তারা মানুষের কপালে মৃত্যুকে লিখে দিয়েছেন। তাই যতদিন বাঁচো, পেট ভরে খাও, নতুন পোশাক পরো, গান গাও, আর তোমার সন্তানের হাত ধরো, আনন্দ করো। এটাই মানুষের প্রকৃত গন্তব্য। কিন্তু গিলগামেশ তা শুনলেন না। তিনি চেয়েছিলেন শরীরের অমরত্ব। তিনি চেয়েছিলেন সময়ের চাকা থামিয়ে দিতে। এই অংশটি মহাকাব্যের অন্যতম সেরা দার্শনিক মুহূর্ত। এটি মূলত এপিকিউরিয়ান বা কার্পে ডাইম দর্শনের সবচেয়ে প্রাচীন রূপ, অর্থাৎ ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে উপভোগ করাই হলো জীবনের আসল সৌন্দর্য। গিলগামেশ অবশেষে খুঁজে পান উত্তামিস্তিমকে, যিনি মহাপ্লাবন থেকে বেঁচে অমরত্ব পেয়েছিলেন। গিলগামেশ যখন উত্তামিস্তিমকে খুঁজে পেলেন, তখন তাকে এক অদ্ভুত পরীক্ষা দেওয়া হলো। যদি তিনি মৃত্যুকে জয় করতে চান, তবে তাকে আগে ক্ষুদ্র মৃত্যু অর্থাৎ ঘুমকে জয় করতে হবে। টানা ৬ রাত ৭ দিন না ঘুমিয়ে থাকতে হবে। কিন্তু মানুষের সীমাবদ্ধতা দেখুন। পরীক্ষা শুরুর আগেই গিলগামেশ গভীর ঘুমে তলিয়ে গেলেন। জেগে ওঠার পর তিনি যখন বুঝতে পারলেন তিনি ব্যর্থ, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। এরপর তিনি সাগরের তলদেশ থেকে একটি জাদুকরী লতা খুঁজে পেলেন, যা মানুষকে পুনরায় তরুণ করে। কিন্তু ফেরার পথে এক জলাশয়ে স্নান করার সময়
একটি সাপ সেই লতাটি খেয়ে ফেলে। প্রকৃতির এক অদ্ভুত পরিহাস। সাপ তার খোলস বদলে নতুন জীবন পেল, কিন্তু মানুষ তার চিরযৌবনের স্বপ্ন চিরতরে হারিয়ে ফেলল। এখানে আমরা নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কাহিনীর এক অবিশ্বাস্য প্রাচীন সংস্করণ দেখতে পাই। উত্তামিস্তিম গিলগামেশকে একটি সত্য মনে করিয়ে দেন, মৃত্যু হলো এক অদৃশ্য ছেদ, কেউ জানে না কখন তা আসবে। গিলগামেশ যখন অমরত্বের পরীক্ষা অর্থাৎ না ঘুমানোর পরীক্ষায় হারলেন, তখন তিনি এক গভীর সত্য বুঝলেন, মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে না। এমনকি শেষে যখন তিনি পূর্ণ যৌবনের লতাটি একটি সাপের কাছে হারান, সেটি প্রতীকীভাবে বুঝিয়ে দেয় যে প্রকৃতি তার সম্পদ ঠিকই ফেরত নিয়ে নেয়। খালি হাতে উরুক শহরে ফিরে আসলেন এক ক্লান্ত এবং প্রবীণ গিলগামেশ। কিন্তু এবার তার চোখের ভাষা ভিন্ন। তিনি তার রাজ্যের বিশাল প্রাচীর আর সুপরিকল্পিত শহরের দিকে তাকিয়ে উপলব্ধি করলেন, মানুষ শারীরিকভাবে অমর হতে পারে না, কিন্তু তার কর্ম, তার সৃষ্টি আর তার প্রভাব তাকে 1000 বছর বাঁচিয়ে রাখতে পারে। গিলগামেশ মারা গেছেন 1000 বছর আগে, কিন্তু আজও আমরা তার গল্প বলছি। এটাই তার প্রকৃত অমরত্ব। এই মহাকাব্য আমাদের শেখায়, জীবন ছোট, তাই একে ভয় পেয়ে নয়, বরং সুন্দর কাজ আর ভালোবাসার মধ্য দিয়ে সার্থক করে তোলাই হলো জীবনের আসল দর্শন। তিনি বুঝলেন, তার শরীর মরণশীল হতে পারে, কিন্তু তার তৈরি করা এই শহর, এই সভ্যতা আর তার এই অমর কাহিনী তাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে। তিনি আর অমরত্বের পিছনে না ছুটে নিজের দায়িত্ব পালনে মন দিলেন। দর্শনটি হলো লেগাসি। আমরা যা রেখে যাই তার মাধ্যমেই আমরা মৃত্যুর পর বেঁচে থাকি। 4000 বছর আগের গিলগামেশ আর আজকের আমরা খুব একটা আলাদা নই। আমরা আজও প্রযুক্তির মাধ্যমে চিরকাল বাঁচার চেষ্টা করছি, কিন্তু গিলগামেশ আমাদের মনে করিয়ে দেন, মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর। মৃত্যু আছে বলেই আমাদের প্রতিটি মুহূর্তের মূল্য আছে। গিলগামেশের এই জার্নি নিয়ে আপনার কি মত? আপনি কি সিঁদুরের মতো বর্তমানকে উপভোগ করতে চান, নাকি গিলগামেশের মতো বড় কোনো কাজ করে রেখে যেতে চান? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।